বার্সেলোনার হয়ে পার্টটা শেষ হয়ে গেল, লেভানডফস্কি নিজে গোল করলেন, কিন্তু বার্সেলোনা হেরে গেল যেই ম্যাচটা ভ্যালেন্সিয়ার এগেইনস্টে। এবং বার্সেলোনার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, রিয়াল মাদ্রিদকে ওই ম্যাচ হারানোর পর যখন মনে হচ্ছিল বার্সেলোনার হয়ে 100 পয়েন্ট জেতা সম্ভব, বার্সেলোনা শেষ 3 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতলো, 2টা ম্যাচ তারা হারলো। এবং বার্সেলোনার ওই পয়েন্টের এই যে দুবিধাটা, বার্সেলোনা তো চেয়েছিল 100 পয়েন্ট নিয়ে লা লিগাটা শেষ করতে, সেটা হয়নি। কিন্তু লেভানডফস্কির বিদায়টাই হয়তো এখানে সব থেকে বড় একটা খবর হয়ে থাকবে বার্সেলোনার জন্য। এবং বিদায়ী ম্যাচটায় তিনি একটা গোলও পেয়েছেন, সৃষ্টিকর্তা হয়তো তাকে আরও একটা উপহার দিয়ে দিয়েছে। 38 ম্যাচ শেষে বার্সেলোনা সবার উপরে খুব স্বাভাবিকভাবে লা লিগাটা তারা আগেই কনফার্ম করে ফেলেছে, রিয়াল মাদ্রিদ 2 নম্বরে। এবং এখানে যে 5টা দলকে আপনি দেখছেন, এই 5টা দলই পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, কারণ স্প্যানিশ লা লিগার ও ইউরোপিয়ান পয়েন্ট সিস্টেমে তারা ইংল্যান্ডের পরেই স্পেনের লা লিগার অবস্থান। তার মানে ইংল্যান্ড এবং স্পেন থেকে আপনি 5টা দলকে পরের বার, মানে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখছেন। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। তবে লা লিগায় যা ঘটেছে তা একটু অবাক করার মতোই। জিরোনা, যারা গত বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, তারা বছর এসে রেলিগেটেড হয়ে গেছে সেগুন্দা ডিভিশনে। এবং এই 3 দলের ভেতর জিরোনাই হয়তো সব থেকে অবাক করার মতো নাম। রিয়াল ওভিয়েদো, এই সান্তি কাজরোলাকেও আপনি দেখবেন না পরের বছর লা লিগায়। মায়োরকা, তারাও রেলিগেটেড হয়ে গেছে। 3 দলের ভেতর কোন দলের রেলিগেশন আসলে সব থেকে বেশি অবাক করার মতো? জিরোনারটাই বলতে হবে। জিরোনা লাস্ট সিজন তারা কিন্তু লা লিগার টাইটেল চেসের একটা পর্যায়ে আসলে ছিল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে খেলা, এবং সেখান থেকে এক সিজনের মধ্যেই তাদের হচ্ছে ছিটকে যাওয়া, রেলিগেটেড হয়ে যাওয়া, এইটাই আসলে সবচেয়ে বড় অবাক করার মতো একটা ব্যাপার ছিল। ওভারঅল এছাড়া কিন্তু লা লিগার মধ্যে আসলে খুব বেশি ড্রামাটিক কোনো চেঞ্জ হয়নি। আতলেটিকো মাদ্রিদও চ্যাম্পিয়ন্স লিগের স্পটটায় তারা জায়গা করে নিয়েছে। শুধু হারানোর জায়গায় রিয়াল মাদ্রিদের যেমন লম্বা হারানোর তালিকা রয়েছে, যাদেরকে আর রিয়াল মাদ্রিদ পাবে না, বার্সার জন্য সেই বড় নামটা আসলে রবার্ট লেভানডফস্কি। ওই মেসি নেইমার পরবর্তী যুগে বার্সাকে আসলে যেভাবে তিনি টেনেছেন, 4টা সিজন বার্সেলোনায় তিনি কাটিয়েছেন, এর মধ্যেই লা লিগা জিতেছেন 3টা, স্প্যানিশ সুপার কাপ 3টা, কোপা দেল রে এই মোমেন্টে বার্সেলোনা জিতেছে একটা। 193 ম্যাচ, 120 গোল, বার্সেলোনার ইতিহাসের 11তম সর্বোচ্চ গোল স্কোরার হয়েই স্প্যানিশ ন্যু ক্যাম্পে যাত্রাটা আসলে শেষ করলেন রবার্ট লেভানডফস্কি। লেভানডফস্কি ইজ এ বার্সা লেজেন্ড। যখন তিনি বার্সেলোনায় এসেছিলেন তখন বার্সেলোনার কত দুরবস্থা ছিল, এবং তিনি এসে বার্সেলোনাকে যেভাবে আপন করে নিয়েছেন সেটা হয়তো কেউ ভাবেননি। এবং ওই ইয়াং স্কোয়াডের সঙ্গে যখন তাকে আনা হয়েছিল, এই স্কোয়াডের ভেতরে আরেকটু ডিসিপ্লিন আনার জন্য, আরেকটু হার্ডওয়ার্ক যেন তিনি ইনপুট করেন। তিনি যখন বার্সেলোনা এসেছিলেন, এই পেদ্রি ইয়ামালদের সঙ্গে তার ঠিকঠাক বনিবনা হচ্ছিল না। তিনি যতটাই কঠোর হচ্ছিলেন, তিনি দেখছিলেন যে ওই ট্রেনিং গ্রাউন্ডে পেদ্রি ইয়ামালরা খুব বেশি ডিসিপ্লিন, খুব বেশি হার্ড ওয়েটা পছন্দ করছে না। তারপরে সঙ্গে সঙ্গে তিনি তাদের সঙ্গে মানিয়ে নিয়েছেন, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ইয়ামালের বাবার চেয়ে বয়স বেশি লেভানডফস্কির। এই লেভানডফস্কি এমন সব প্লেয়ারদের সঙ্গে খেলেছেন, লা লিগা টানা 2টো শিরোপা বার্সেলোনা জিতেছে, বার্সার লেজেন্ড বনে গেছেন। এই রূপকথার গল্প হয়তো আগামী অনেক বছরে আপনি মনে রাখবেন। এবং লেভানডফস্কির শুরুটা যেভাবে হয়েছিল, আপনি চিন্তা করেন 8-2 ওই স্কোর লাইন, তখনও তো লেভানডফস্কি বায়ার্ন মিউনিখে ছিলেন, বার্সেলোনা ছিল অপর সাইডে। কেউ কি ভেবেছিল লেভানডফস্কি ওই ধরনের একটা মনস্ট্রাস ক্যারেক্টার ছেড়ে এসে এত সফটভাবে একটা প্রিয় লেজেন্ড বার্সার সেভাবে বিদায় নেবে? তবে রবার্ট লেভানডফস্কির এই সিজনটা আসলে, লেভানডফস্কিকে আমরা বার্সায় যেভাবে দেখেছি, যতটা ডিভাস্টেটিং মুডে দেখেছি, এই সিজনে আসলে সেটা অনেকটাই ধীরে ধীরে মুছে যাচ্ছিল। মাত্র 13টা গোল তিনি করতে পেরেছিলেন লা লিগায়। তারপরও আসলে বার্সেলোনার ওই অ্যাটাকিং লাইন আপের মধ্যে যখন রবার্ট লেভানডফস্কির নাম থাকতো, তখন ভরসা করার মতো একটা ক্যারেক্টার বা একটা প্রোফাইল সবসময় আসলে হান্সি ফ্লিক পেয়েছেন। এবং দিন শেষে লাস্ট সিজন বার্সেলোনা লা লিগা জিতলো, এই সিজন লা লিগা জিতলো। এই সিজনের থেকে লাস্ট সিজনের লেভানডফস্কির একটা বড় প্রভাব কিন্তু ছিল বার্সেলোনার সেই লা লিগার জয়ের সিজনটার মধ্যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.